কিছু রাত থাকে যেগুলো ঘুমের মধ্যে শেষ হয় না। কিছু বাড়ি থাকে যেগুলো সকাল হলে আর খুঁজে পাওয়া যায় না। আর কিছু মানুষ থাকে যাদের একবার দেখলে আর ভোলা যায় না। আজকের গল্প ঠিক তেমনই। আমার নাম শ্যাম। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শুনতে খুব গ্ল্যামারাস লাগে, তাই না? কাঁধে ব্যাগ, গলায় টাই, ডাক্তারের চেম্বারে ঢোকা বেরোনো। কিন্তু এই লাইফটা বাইরে থেকে যতটা চকচকে মনে হয়, ভেতর থেকে ঠিক ততটাই ক্লান্তিকর। সকাল 8টার আগে ঘুম থেকে উঠতে হয়। অচেনা লজের শক্ত বিছানা, মশার কামড়ে ভরা রাত। ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ডেই বুঝতে পারি না আমি কোথায়। তারপর মনে পড়ে আজ আবার 14টা চেম্বার কভার করতে হবে। ডাক্তারের সামনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কখনো কম্পাউন্ডার বলে স্যার আজ ব্যস্ত আছেন, আবার কখনো স্যার বলেন আজ সময় হবে না। আমরা আর কি করব, হেসে বলি ঠিক আছে স্যার, কাল আসছি। কাল মানে 60 কিলোমিটার দূরে আবার অন্য শহর। আমাদের জীবনে একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টার্গেট। প্রতি মাসের একটা নির্দিষ্ট অঙ্ক। ওষুধ বিক্রি করতে হবে, না পারলে চাকরি যাবে। অনেক সময় ভাবি আমি কি শুধু ওষুধ বিক্রি করছি, নাকি নিজের জীবনটাই বিক্রি করছি। দিনের পর দিন একা থাকা, নতুন নতুন জায়গা, অচেনা মানুষ। রাতে হোটেলের ঘরে ঢুকলে একটা অদ্ভুত নিস্তব্ধতা থাকে। মনে হয় কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সেখানে তো কেউ নেই। আমি নিজেকে বোঝাই অতিরিক্ত কাজের চাপ, তাই হয়তো ঘুম কম হচ্ছে, তাই সব আমার মাথার ভুল। সেদিন যেন সব কিছু একটু অন্যরকম ছিল। চেম্বার থেকে যখন বেরোলাম, হাতে ঘড়ি দেখলাম প্রায় 10:30। শেষ বাস চলে গেছে, রাস্তা প্রায় ফাঁকা। চায়ের দোকানের আলো নিভে যাচ্ছে। এক ফার্মাসিস্ট বলল, দাদা চাইলে একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিই। আমি খুবই ক্লান্ত ছিলাম, মাথাও ধরেছিল অনেকটা। বললাম যেখানে হোক, আজ শুধু ঘুমোতে চাই। সে আমায় নিয়ে গেল বাজারের পেছনের সরু কাঁচা রাস্তায়। রাস্তার দুপাশে ঝোপঝাড়, কুয়াশা নামছে। দূরে একটা দোতলা পুরনো বাড়ি। বাড়িটার চারপাশে অস্বাভাবিক নীরবতা। একটা জানালায় হলুদ আলো জ্বলছে। আমার বুকের ভেতরটা হালকা ঠান্ডা অনুভূতি হলো। দরজা খুললেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, চোখে অদ্ভুত শান্ত ভাব। তিনি বললেন, আপনি আসবেন জেনেই অপেক্ষা করছিলাম। আমি থমকে গেলাম। আমাকে চেনেন আপনি? তিনি বললেন, আপনারা তো আসেনি। আপনারা? আমি আর কথা বাড়ালাম না। ঘরটা ছোট, মাটির মেঝে, দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ। একটা পুরনো ফ্রেমে পারিবারিক ছবি। আমি কাছে গিয়ে দেখলাম ভদ্রলোক, এক মহিলা আর একটা ছোট্ট মেয়ে। মেয়েটাকে দেখে আমার বুক ধক করে উঠল। এই মেয়েটাই তো আমার সামনে দাঁড়িয়ে এখন, কিন্তু ছবিটা যে অনেক পুরনো, ধুলো মাখা, ফ্রেমে ফাটল। আমি আর কিছুই বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হওয়ার পর আমাকে খাওয়ার জন্য ডাকা হলো। আমাকে ভাত আর ডাল দেওয়া হলো। ভাত ঠান্ডা, ডাল হালকা টক। আমি খেতে খেতে লক্ষ্য করছিলাম ওদের প্লেট থেকে ধোঁয়া উঠছে, আমার প্লেট থেকে উঠছে না। ছোট মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। হঠাৎ বলল, আপনি এবার থাকবেন তো? আমি বললাম, মানে? সে ফিসফিস করে বলল, আগের বার তো চলেই গিয়েছিলেন। আমার হাত কাঁপতে শুরু করলো।
আমি তো এখানে আগে কখনো আসিনি। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে গেলাম। আমার ব্যাগটা নামিয়ে রাখলাম একটা চেয়ারের ওপর। হঠাৎ মনে হলো আজকের দিনটা একটু অদ্ভুত। আমি অনেক দিন ধরেই একা একা ট্রাভেল করার সময় নিজের একটা সেলফি তুলে রাখি, কখন কোথায় যাচ্ছি মনে রাখার জন্য। তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে ফোনটা বের করলাম। ভাবলাম এই বাড়িতে একটা আমার নিজের সেলফি তুলে রাখি, পরে যখন মন হবে তখন একবার দেখব। তাই একটা সেলফি নিলাম। আমি যখন সেলফি নিচ্ছিলাম, সেই ছোট্ট মেয়েটা তখন দরজার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি ভেবেছিলাম শুধুই কাকতালীয়। তারপর ফোনটা ব্যাগে রেখে দিলাম আর মনে মনে ভাবলাম আজকের দিনটা সত্যি কেমন একটা। এত দিন বাইরে রাত কাটিয়েছি, এত দিন আমি এত জায়গা ঘুরেছি। আজকের এক্সপিরিয়েন্স যেন একটু অন্যরকম, যেন আমার চারপাশে অনেক কিছু হচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। এভাবেই যে কখন ঘুম ধরে গিয়েছিল বুঝতে পারিনি। অনেক রাত্রে যখন ঘুম ভাঙল, মনে হলো কেউ যেন দরজায় নক করছে। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু আবার ঠক ঠক করে দুবার আওয়াজ এলো। এইবার একটু জোরে। আমি উঠে বসে। ঘরটা যেন অস্বাভাবিক ঠান্ডা। মনে হলো কেউ দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? ওদিক থেকে কোনো উত্তর নেই, শুধু খুব হালকা একটা নিঃশ্বাসের শব্দ। দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়াটা নড়ছে না। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। যত এগোচ্ছি মনে হচ্ছে ঘরটা যেন বড় হয়ে যাচ্ছে, দরজাটা যেন দূরে সরে যাচ্ছে। হঠাৎ ফিসফিস করে কেউ বলল, তুমি আবার এলে? আমার বুকের ভেতরটা জমে গেল। আবার? আমি তো এই প্রথমবার এই গ্রামে এসেছি। দরজার কড়া এবার নিজে থেকেই নড়ল। ধীরে ধীরে দরজাটা ফাঁক হলো। বাইরে কেউ নেই, কিন্তু বারান্দাটা যেন আগের মতো নেই। লম্বা, অস্বাভাবিক লম্বা। অনেকটা দূরে যেন কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে দেখলাম, ইনি তো সেই মধ্যবয়স্ক লোক যার বাড়িতেই আমি আছি। কিন্তু এ কি অবস্থা তার? তার চোখ নেই, তার চোখের জায়গাতে শুধু ফাঁকা কালো গর্ত। সে ধীরে ধীরে বলছ, এই নিয়ে তৃতীয়বার। হঠাৎ পুরো বাড়িটা কাঁপতে শুরু করলো। দেয়ালের রং উঠে যাচ্ছে, মেঝে নরম হয়ে যাচ্ছে, আমার পা ডুবে যাচ্ছে মাটির ভেতর। আমি দৌড়তে চাইলাম কিন্তু শরীর নড়ছে না। হঠাৎ কেউ আমার কানে ফিসফিস করে বলল, এবার আর ছাড়া হবে না। তারপর সব অন্ধকার। শুধু একটা শব্দ মনে আছে, ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা মাটির স্পর্শ। পাখির কিচিরমিচির শব্দেতে ঘুম ভাঙল আমার। বুঝলাম সকাল হয়েছে। কিন্তু এ কি? আমি যে জঙ্গলে শুয়ে। আমার স্পষ্ট মনে আছে কাল রাতে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানেই ঘুমিয়েছিলাম।
আমি জঙ্গলে কিভাবে এলাম? আমি ঠিক বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে। তখনই আমার মনে এলো, কাল রাতে আমায় এক ফার্মাসিস্ট দাদা ওই বাড়িতে নিয়ে গিয়েছিল। আমি দৌড়ে গেলাম মার্কেটে সেই ফার্মাসিস্টের কাছে, যে দাদা, কালকে যে আপনি আমাকে ওই বাড়িতে নিয়ে গেছিলেন, ওই বাড়িতে আরেকবার নিয়ে যেতে পারবেন? উনি অবাক। বাড়ি, আপনি, কিছুই তো বুঝতে পারছি না। কালকে কোথায় নিয়ে গেছিলাম আমি আপনাকে? এই নিয়ে তৃতীয়বার আপনি এলেন আর এই একই কথা বলছেন। আমি বললাম, দাদা, কিভাবে সম্ভব এটা? কালকেই রাত্রেই তো আপনি নিয়ে গেলেন। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল, কাল রাতে আমি একটা সেলফি তুলেছিলাম ওই বাড়ির মধ্যে। পকেট থেকে মোবাইলটা বের করে যখন মোবাইলের গ্যালারিটা খুলে ফটোটা চেক করলাম, বুঝলাম আমার শরীরটা পরপর যেন কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। যেন মনে হয় আমি এখনই পড়ে যাব, আমি এখনই মারা যাব। ফটোটাতে কোনো বাড়ি নেই। ফটোটাতে আমিও নেই। আছে শুধু জঙ্গল আর কিছু গাছপালা। আমি কি বেঁচে আছি তাহলে, না মরে গেছি 3 বছর আগে? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধব যারাই হরর স্টোরি শুনতে পছন্দ করেন তাদেরকে শেয়ার করুন, এবং আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন।